বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম 5-6টা কোম্পানি নিয়ে ডিসকাস করব যেই 5-6টা কোম্পানি লাস্ট প্রিভিয়াস ট্রেডিং সেশনে বেশ কয়েকটা কোম্পানি বাম্পার রিটার্ন দিয়েছে। এর মধ্যে একটা দুটো কোম্পানি লাস্ট দুটো তিনটে ট্রেডিং সেশনে বাম্পার ডাউনে গেছে, আর একটা কোম্পানি গুজরাট গ্যাস নিয়ে কন্টিনিউয়াসলি আমার কাছে কমেন্টস আসছে। এই প্রত্যেকটা যে ছখানা কোম্পানি নিয়ে ডিসকাস করব, আমি মনে করি এই ছখানা কোম্পানি নিয়ে রিটেল ইনভেস্টর একটু প্রবলেমের মধ্যে রয়েছে, সঠিক ডিসিশন নিতে পারছে না। যে কারণে আমার পার্সোনাল ভিউ এই 6টা কোম্পানি নিয়ে কি আছে, শর্ট টার্ম এবং লং টার্ম টাইম পিরিয়ডে কোম্পানিগুলোতে কি করা যেতে পারে, যারা প্রফিটে আছে তারা কি করবে, যারা লসে আছে তারাই বা কি করবে। তো ইজিলি আপনারা ফাইনাল ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিগুলোতে কি ডিসিশন নিলে আপনারা বেস্ট বেনিফিশিয়ারি হতে পারবেন। তো কোম্পানিগুলো নিয়ে শর্টে অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো এক এক করে কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে আবার বলে দিচ্ছি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যে একটা পার্টিকুলার কোম্পানিতে যত বড়ই অপরচুনিটি হোক না কেন, একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের যদি সেটা লার্জ ক্যাপ কোম্পানি হয় তাহলে 7%-এর বেশি যাতে কোনো মতেই ইনভেস্টমেন্ট না থাকে, আর যদি সেটা মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি হয় তাহলে একটা পার্টিকুলার কোম্পানিতে যাতে 4%-এর বেশি ইনভেস্টমেন্ট না থাকে। আর এর থেকে বড় অ্যালোকেশন আপনি কখন করতে পারবেন, যদি মনে করুন আপনার পোর্টফোলিও অলরেডি ডবল হয়ে রয়েছে, তাহলে আপনি যে কোনো অ্যালোকেশন করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তো যদি টোটাল ইকুইটি ক্যাপিটালের উপর আপনি কম করে 60 বা 70% প্রফিটে না থাকেন, তাহলে আপনি এই রেশিওর বাইরে বেরোতে পারবেন না বলে আমি মনে করি। তো চলুন প্রত্যেকটা কোম্পানি নিয়ে আমার পার্সোনাল ভিউ দেবো, এবং ভিউয়ের সাথে লজিক দেওয়ার চেষ্টা করবো যে কেন আমি এই ডিসিশন আপনাদের সাথে দিচ্ছি, মানে আমি কেন এই ভিউটা দিচ্ছি সেটা লজিক সমেত আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি, তো স্ক্রিন রেকর্ডিং চালু করে দিলাম। আপনাদের যেই পয়েন্টসটা বোঝাবো সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাবেন। তো সবার প্রথম কোম্পানি যেটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি, কোম্পানিটা নিয়ে কন্টিনিউয়াসলি কমেন্টস আসছে, টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড কোম্পানিটা এখন কি ডিসিশন নেওয়া উচিত। তো দেখুন, আমি কারেন্ট মার্কেট কন্ডিশন অনুযায়ী, কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী ডিসিশন মেক করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি কোম্পানির ডান সাইডে আমার গ্রোর অ্যাপ্লিকেশন ওপেন করেছি, যেখানে আমি কোম্পানি কিরকম রিটার্নে আছে সেটা বোঝানোর চেষ্টা করব, এবং লেফট সাইডে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে যদি আমি কোম্পানির রেজাল্ট দেখি, তাহলে এক মাসে কোম্পানি মাত্র 6% রিটার্ন দিয়েছে, এবং লাস্ট এক বছরে কোম্পানি মাত্র 17% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে কোম্পানি 109% রিটার্ন দিয়েছে। তো 5 বছর রিটার্ন একদমই ছোট রিটার্ন রয়েছে, যে কারণে যদি কোম্পানির ফান্ডামেন্টাল ভালো থাকে, ফান্ডামেন্টাল যদি কোনো প্রবলেম না হয়, তাহলে ডেফিনেটলি এখনো এখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট ডিসিশনও নেওয়া যেতে পারে। এবং মার্কেট যদি এরকম আপ ট্রেন্ডে থাকে, তাহলে ডেফিনেটলি এখান থেকে কোম্পানি বাম্পার রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল থাকতে পারে। তো লেফট সাইডে আমি এবার আসছি, যেখানে কোম্পানির ফিনান্সিয়ালি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সবার আগে ডিসকাস করব। তো 3900-র এগেনস্টে কোম্পানি 3880, মানে 3900-তে আপনি ধরতে পারেন ট্রেড করছে। তার এগেনস্টে কোম্পানি যদি আপনি অল টাইম হাই দেখেন, তাহলে অল টাইম হাই কোম্পানি এখানে কত বানিয়েছিল, 4000 টাকা। তো সেই হিসেবে কোম্পানি অনেকটাই ডিসকাউন্টে ট্রেড করছে এবং পারফরমেন্স করেনি। কবে থেকে আপনি এখানে ধরতে পারেন 2021 থেকে কোম্পানি এখন অবধি সেই প্রাইসে ট্রেড করছে। কোম্পানির ফান্ডামেন্টাল কিরকম, তো কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন, তাহলে 58.7 মানে 59% কোম্পানি আরওসি জেনারেট করছে, যেটা একদম 5 স্টার রেটেড, এবং কোম্পানি 46.9 মানে 47% আরওই জেনারেট করছে। বাম্পার লেভেলে রিটার্ন কোম্পানি রয়েছে। যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন 0.08, যদিও এই ধরনের কোম্পানি আইটি কোম্পানি ক্ষেত্রে ডেট একদমই কম থাকে, তো ফার্স্ট ক্লাস রয়েছে। এবার কোম্পানির আর কি সাইন আছে, যদি আপনি কোম্পানির রেজাল্টে চলে যান, আমি ডাইরেক্ট ইয়ারলি বেসিসে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনাদের নিয়ে আসছি। তো টপ লাইন লাস্ট 5 বছরে কি হয়েছে, তো 1,46,463 কোটি ছিল, যেখান থেকে বেড়ে ডবলেরও বেশি হয়ে গেছে 2,38,818। তো বাম্পার লেভেল কোম্পানির টপ লাইন রয়েছে, সেই হিসেবে কোম্পানির শেয়ার কিন্তু পারফরমেন্স করেনি। যদি আমি কোম্পানির এখানে আপনাদের বটম লাইনে নিয়ে আসি, তাহলে লাস্ট 5 বছরে 31,000 কোটি থেকে কোম্পানির বটম লাইন এখানে 50% গ্রোথ করেছে, যে কারণে দেখুন এখানে 80 থেকে কোম্পানির ইপিএস গ্রোথ করে এখানে 122-এ চলে এসেছে। তো সেই হিসেবে কোম্পানির শেয়ারও কিন্তু পারফরমেন্স করেনি। আমি যদি কোম্পানির এখানে আজকের দিনে কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, তো ফার্স্ট ক্লাস রয়েছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথে অবশ্যই শর্ট টার্মে ইম্প্যাক্ট এসছে, কিন্তু ট্রেলিং 12 মান্থে আবার কিন্তু ক্যাচ করে নিয়েছে। ইউএস এর স্লো ডাউন কমপ্লিট হলে কিন্তু বাম্পার রিটার্ন আপনি কোম্পানিতে আবার দেখতে পাবেন। কোম্পানির যদি আপনি এখানে স্টক প্রাইস সিএজিআর দেখেন, লাস্ট 3 বছরে মাত্র 6% সিএজিআর রিটার্ন দিয়েছে, লাস্ট 1 বছরে মাত্র 15%।
কোম্পানির রিটার্ন রেশিও দেখুন লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট ট্রেড করছে। তো ফান্ডামেন্টাল তো কোম্পানির বাম্পার লেভেলে রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়ে যাই, তাহলে 72% প্রমোটারের কাছে ছিল লাস্ট 5টাতে, আজও 72টাই রয়েছে, 72%ই রয়েছে। রিটেল পাবলিকের কাছে 6% চেক ছিল, সেটা 1% ডাউনে এসছে, এবং পার্সেন্টেজ এখানে বেড়েছে কোথায়? ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মিউচুয়াল ফান্ড হাউস কন্টিনিউয়াসলি পারচেস করেছে, তারা 2% স্টেককে ইনক্রিজ করেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন টাটা কনসালটেন্সি সার্ভিসে দেখতে পাচ্ছি। যারা লসে আছেন তারাও হোল্ড করুন, যারা প্রফিটে আছেন তারাও হোল্ড করা উচিত বলে আমি মনে করছি। এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি। যদি আমি সেকেন্ড কোম্পানিতে যাই, সেটা হচ্ছে ইনফোসিস, ইনফি। তো ইনফোসিস কোম্পানিটা নিয়ে যদি আমার ভিউ দিতে হয়, তো আমি এখানে সর্বপ্রথমে গ্রাফ ওপেন করছি, আর লেফট সাইডে এখানে আমি ইনফোসিসের ফান্ডামেন্টালটা ওপেন করব। তো আমি এখান থেকে একটু ব্যাকে আসছি, তো এখানে ইনফোসিস এখন ওপেন হয়ে গেছে। তো সবার প্রথমে যদি আমি কোম্পানির এক মাসের রিটার্ন দেখি, 6% অনলি রিটার্ন দিয়েছে। লাস্ট এক বছরে কোম্পানি মাত্র 7% রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট এক বছরে মাত্র 7% রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট 5 বছরে 128%। যদি আপনি কোম্পানির লাস্ট টপ দেখেন, তাহলে 1940 যেটা হাই ছিল, যেখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে এখনো কোম্পানি ট্রেড করছে। তো সেই হিসেবে কোম্পানির পারফরমেন্স তো করেনি। যদি ফান্ডামেন্টালি প্রবলেম না থাকে, তাহলে অপরচুনিটি অবশ্যই রয়েছে বলে আমি মনে করি। তো যদি কোম্পানির আজকের দিনে আপনি কোম্পানির এখানে রিটার্ন রেশিও দেখেন, সবার আগে রিটার্ন রেশিও কোম্পানির কত আছে? 40% আরওসি জেনারেট করছে, 32% আরওই জেনারেট করছে। কোম্পানির টপের থেকেও কিন্তু ডিসকাউন্টে রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও 0.11, মানে একদমই নেগলিজিবল ডেটের সাথে পাচ্ছেন, যেহেতু এটাও এই মানে আইটি কোম্পানি থেকে, আইটি সেক্টর থেকে বিলং করে। যদি আপনি কোম্পানির এখানে পারফরমেন্স দেখেন, মানে টপ লাইন বটম লাইনের পারফরমেন্স, তাহলে লাস্ট 5 বছরে কি গ্রোথ হয়েছে? তো 82,000 থেকে টপ লাইন গ্রোথ করে 1,53,000-এ নিয়ে এসছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে চলে আসেন, তাহলে 15,410 কোটি থেকে ইনক্রিজ করে এটাকে 24,000-এ নিয়ে এসছে। 35-এর থেকে কোম্পানির ইপিএস গ্রোথ করে এখানে 59-এ এসছে। কিন্তু কোম্পানি এখনো লাস্ট 3 বছরে পারফরমেন্স করেনি, যে হিসাবে কোম্পানির ইপিএস গ্রোথ করেছে। তো এটাও সেম টাইপের কোম্পানি। তো আমি মনে করছি আইটি সেক্টর পারফরমেন্স করেনি এবছরে, তো নিফটিকে নেক্সট টাইম ফার্দার নিউ হাই ক্রিয়েট করার জন্য আইটি সেক্টরই বেস্ট অপরচুনিটি ক্রিয়েট করবে। কোম্পানির টপ লাইন হাইস্ট লেভেলে রয়েছে, কোম্পানির বটম লাইন এখানে হাইস্ট লেভেলে রয়েছে, কোম্পানির রিটার্ন অন ইকুইটিও এখানে হাইস্ট লেভেলে রয়েছে, কিন্তু স্টক প্রাইস সিএজিআর সব থেকে লোয়েস্ট লেভেলে রয়েছে। তো বাম্পার জায়গায় রয়েছে। শেয়ারের যদি আমি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে চলে যাই, তাহলে 15% স্টেক প্রমোটারের কাছে ছিল, এখন 15%ই আছে। এফআইআই অবশ্যই এখানে 3% স্টেককে রিডিউস করেছে, কিন্তু এই স্টেকটা গেছে কোথায়? পাবলিকের কাছে দেখুন 15% স্টেক ছিল, আজও 15%ই আছে। কিন্তু যদি আপনি এখানে ডিআইএ স্টেক দেখেন, যেটা 32% ডিআই এর কাছে ছিল, ডিআই কিন্তু এখানে 3% স্টেককে ইনক্রিজ করেছে। তো প্রত্যেকটা আইটি কোম্পানিতে সেম টাইপের ভ্যালুয়েশন হিসেবে অপরচুনিটি রয়েছে। কোম্পানি অল টাইম হাই থেকেও ডিসকাউন্টে রয়েছে, রিটার্ন রেশিও ভালো রয়েছে, কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও ভালো রয়েছে, আর ডিআইএ কন্টিনিউয়াসলি পারচেস করছে। তো ডিআইআই ইজিলি আমাদের ডিসিশন মেকিং এ সাহায্য করছে, যে ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করছে, যে কারণে পজিটিভ সাইন এখান থেকে আপনি পাচ্ছেন। তো কনফিডেন্সের সাথে ইজিলি মনে করি ফ্রেশ ইনভেস্টমেন্টও করা যেতে পারে। যদি লং টার্ম ভিউ থাকে, নেক্সট 1 বছর হোল্ড করতে পারেন, ডেফিনেটলি ইনফোসিসের মতন কোম্পানিতে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, মানে অপরচুনিটি রয়েছে। যদি নেক্সট কোম্পানিতে যাই, 3 নম্বর কোম্পানি, সেটা হচ্ছে এমফাসিস। তো এমফাসিস নিয়ে আমি এর আগে অনেকবার ডিসকাস করেছি আমার চ্যানেলে। এমফাসিস কোম্পানিটা আমার পোর্টফোলিওতেও রয়েছে। তো এমফাসিস কোম্পানিটা কিরকম, আগে কিরকম রিটার্ন দিয়েছে সেটা আমি দেখি। অলরেডি এখানে আমি 41% প্রফিটে বসে আছি। যদি আমি লাস্ট 1 মাসের রিটার্ন দেখি, মাত্র 3% রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরে কোম্পানি 31% রিটার্ন প্রোভাইড করেছে। 5 বছরের গ্রাফ যদি আমি ওপেন করি, তাহলে কোম্পানির অল টাইম হাই কত ছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন, 3,500 অল টাইম হাই ছিল। সেখান থেকে কোম্পানি 2,680 লেভেলে ট্রেড করছে। তো টপের থেকে কোম্পানি বেশ কিছুটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনি কোম্পানির এখানে এবার ফান্ডামেন্টালের মধ্যে দেখেন, কোম্পানির রিটার্ন এখনো সেরকম দেয়নি। ফান্ডামেন্টালি কি প্রবলেম আছে? ফান্ডামেন্টাল দেখুন, এখানে যেটা 1 বছরের হাই ছিল সেখান থেকে ডিসকাউন্টে, যেটা আমি আগেও দেখিয়েছি। এবং কোম্পানির এখানে কত রিটার্ন রেশিও জেনারেট করে, 29% কোম্পানি আরও সিই জেনারেট করছে বাম্পার লেভেলের, এবং 22% আরও ই কোম্পানি জেনারেট করছে যখন ওভারঅল আইটি সেক্টর ডাউন ট্রেন্ডে রয়েছে তখন। তো আইটি যখন টপে ট্রেড করবে, তখন বাম্পার রিটার্ন কিন্তু আরও আপনি দেখতে পাবেন। ডেট টু ইকুইটি রেশিও একটু মিড লেভেলে রয়েছে, কারণ এটা মিড ক্যাপ লেভেলের কোম্পানি। কোম্পানির বাদ বাকি সবকিছু কিন্তু ফার্স্ট ক্লাস রয়েছে। যদি আপনি কোম্পানির ইয়ারলি বেসিসে কোম্পানির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ দেখি, তাহলে লাস্ট 3 বছর এবং 5 বছরে কি চেঞ্জেস এসছে। লাস্ট 5 বছর যদি আপনি দেখেন, তাহলে 7,700 কোটি থেকে টপ লাইন গ্রোথ করে এখানে ডবল করে ফেলেছে।
লাস্ট 3 বছরে 9,000 কোটি থেকে কোম্পানি টপ লাইন ইনক্রিজ করে 13,000 কোটিতে নিয়ে এসেছে। যদি আপনি এখানে কোম্পানির নেট প্রফিট দেখেন, তাহলে নেট প্রফিট 800 কোটি থেকে ইনক্রিজ করে এখানে আপনি দেখতে পাচ্ছেন 1,600 কোটিতে নিয়ে গেছে। লাস্ট 3 বছরে কি চেঞ্জেস হয়েছে, 1,100 কোটি থেকে ইনক্রিজ করে 1,600 কোটিতে নিয়ে গেছে। তো ফার্স্ট ক্লাস, ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই, ফিনান্সিয়ালে কোনো প্রবলেম নেই। কোম্পানির টপ লাইন গ্রোথ যদি আপনি দেখেন, কম্পাউন্ডেড সেলস গ্রোথ হাইস্ট লেভেলে রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ অবশ্যই একটু ডাউন ট্রেন্ডে এসেছে, তো ফিউচারে অবশ্যই আবার বেড়ে যাবে। যদি আপনি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখেন, লাস্ট 3 বছরে অ্যাভারেজ 16% সিএজিআর রিটার্ন দিয়েছে। রিটার্ন অন ইকুইটি কোম্পানির কি আছে, লাস্ট 3 বছরে 21% রিটার্ন অন ইকুইটি রয়েছে, এবং লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে হাইস্ট লেভেল রিটার্ন অন ইকুইটি রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের যদি আমি নিয়ে যাই, কারণ ব্যালেন্স শিট সবকটারই ফান্ডামেন্টাল ফার্স্ট ক্লাস পজিশন রয়েছে, ব্যালেন্স শিটও ফার্স্ট ক্লাস রয়েছে। 55% প্রমোটারের কাছে স্টেক ছিল, আজও 55% স্টেকেই রয়েছে। এফআই এর কাছে 21% স্টেক ছিল, যেটা তারা ডিক্রিজ করে এখানে 16% নিয়ে এসছে। কিন্তু ডিআই এর কাছে 17% স্টেক ছিল, সেটা তারা 22% নিয়ে গেছে। পাবলিকের কাছে যা ছিল পুরো স্টেবল রয়েছে। তো যারাই বিক্রি করছে সমস্ত আইটি কোম্পানিতে কন্টিনিউয়াসলি কিন্তু ডিআইআই পারচেস করছে। তো আমি ইজিলি বুঝতে পারছি ফিউচারে আইটি সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে বলে তারা কন্টিনিউয়াসলি পারচেস করছে। তো এমফাসিসটা এমন একটা কোম্পানি যেটাতে আপনি প্রফিটে থাকুন বা লসে থাকুন, আমি মনে করি নেক্সট 1 বছর যদি আপনি হোল্ড রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানিতে, এখন আপনি যে 3টে কোম্পানি ডিসকাস করলাম, টিসিএস, ইনফোসিস এবং তার সাথে এমফাসিস, 3টেতে কিন্তু অপরচুনিটি রয়েছে। নেক্সট কোম্পানি যেটা আজকের দিনের সব থেকে বেস্ট চর্চিত কোম্পানি, যেটা হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া। পলিক্যাব কেন এখন চর্চায় রয়েছে, কারণ পলিক্যাবে কিন্তু শর্ট টার্মে বেশ কিছুটা ডাউন ট্রেন্ডে শেয়ার প্রাইস এসছে। লাস্ট 1 মাসে কোম্পানি 30% ডাউনে এসছে। কোম্পানি লাস্ট 1 বছর যদি আপনি রিটার্ন দেখেন, তাহলে 48% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে কোম্পানি 5 গুণ রিটার্নে, এই লেভেলেও যদি আপনি দেখেন তাহলে লাস্ট 5 বছরে কোম্পানি 5 গুণ রিটার্ন দিয়ে বসে আছে। তো যারা পার্সোনাল ক্লাস করেছে তাদের কনসেপ্টটা ইজিলি ক্লিয়ার রয়েছে। তো এই ধরনের কোম্পানিতে রিস্ক তো একটু থাকেই অবশ্যই, তো এখান থেকেও ডাউনে আসতে পারে। তো যে হিসেবে কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড, সেই হিসেবে এই যে কারেকশনটা হচ্ছে, আমি মনে করি এখানে অপরচুনিটি। তবে ডাউনে গেলে কিন্তু এখানেও ডাউনে যেতে পারে, কারণ লাস্ট 5 বছরে কোম্পানি অলরেডি এখনো এই মুহূর্তে 30% ডাউনে আসার পরেও কিন্তু কোম্পানি 5 গুণ রিটার্নে বসে আছে। কোম্পানির ফান্ডামেন্টাল আমি একবার দেখে নিই যে ফিনান্সিয়ালে কোম্পানি কি পজিশনে রয়েছে। ফ্রেশ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই একটু রিস্ক আছে। তো যারা এখানে ধরে রেখেছে আগে থেকে, যাদের লোয়ার লেভেলে কেনা আছে, তাদের জন্য রিস্ক একদমই শর্ট বলে আমি মনে করি, তো তারা এখনো হোল্ড করতে পারে। তো কোম্পানি 5,700 থেকে ডিসকাউন্টে এসে আজকে 3,900-তে ট্রেড করছে। অবশ্যই টপের থেকে ডিসকাউন্টে আছে, কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানি 5 বছরে 5 গুণ রিটার্নও কিন্তু দিয়েছে। কোম্পানি আজকের দিনে কত পিইতে ট্রেড করছে, 37-এর পিইতে ট্রেড করছে। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে 27% আরওসি জেনারেট করে, যেটা স্ট্যান্ডার্ড লেভেলের ফার্স্ট ক্লাস। রিটার্ন অন ইকুইটি কিন্তু কোম্পানি এখানে অবশ্যই ভালো রয়েছে, 20%, মানে ফার্স্ট ক্লাস ধরতে পারেন। তবে যে হিসেবে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যে হিসেবে রিটার্ন দিয়েছে, আমি মনে করি শেয়ার অনেক বেশি রিটার্নই দিয়ে দিয়েছিল। যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি, একদমই নেগলিজিবল। এবার আমি দেখবো যে কোম্পানি পিইজি রেশিও হিসেবে সস্তা কিনা। তো 1.3 ডাউনে আসার পরেও কোম্পানি 1.3 পিইজি রেশিওতে ট্রেড করছে। তার মানে কোম্পানি ডাউনে আসার আগের মুহূর্তে অনেক হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছিল। যদি আমি কোম্পানির এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখি, তাহলে ফিনান্সিয়ালে কি 3-4 বছরে সেরকম কিছু গ্রোথ হয়েছে? তো যদি আমি ফিনান্সিয়াল দেখি, তাহলে লাস্ট 5 বছরে 7,000 কোটি থেকে এটা কিন্তু ডবল হয়েছে, কিন্তু শেয়ার প্রাইস লাস্ট 5 বছরে 7 গুণ রিটার্ন প্রোভাইড করেছিল। তো যে কারণে আমি মনে করি ফিনান্সিয়াল যে হিসেবে পারফরমেন্স করেছে, শেয়ার তার থেকে অনেক বেশি পারফরমেন্স করেছে, যে কারণে রিস্ক তো অবশ্যই এখানে বাম্পার রিস্ক ছিল। যদি আমি কোম্পানির বটম লাইন দেখি, তাহলে 400 কোটি থেকে 4 গুণ এখানে বেড়েছে। তো সেই হিসেবে কোম্পানি আজকে যে লেভেলে রয়েছে, এখান থেকে 20% কারেকশন আমি ইজিলি এক্সপেক্ট করতে পারি। তাহলে কোম্পানি পারফেক্ট ভ্যালুয়েশনে আসবে, তখন আপনি কোম্পানিটাকে সস্তা বলতে পারবেন। মানে এখান থেকেও 30% ডাউনে গেলে সস্তা বলতে পারবেন, ইজিলি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট তখন করা যেতে পারে, যদি লং টার্ম ভিউ আপনি রাখতে পারেন। আর বাকি যে শর্ট টার্ম ট্যাক্সের উপর যে নেগেটিভ নিউজ আছে, এগুলো যে কোনো কোম্পানিতেই আসতে পারে, 1 বছর পর এসব নিউজ সবাই ভুলে যাবে। তো কোম্পানির অপরচুনিটি রয়েছে, কোম্পানির সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে, টপ লাইন হাইস্ট লেভেলে রয়েছে, বটম লাইন হাইস্ট লেভেলে রয়েছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটিও এখানে ফার্স্ট ক্লাস রয়েছে। তো যেহেতু হাই রিটার্নে রয়েছে, সে কারণে একটু রিস্ক রয়েছে। যদি 30% ডিসকাউন্টে আসে, তাহলে আমি অপরচুনিটি পাবো। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি চলে যাই, প্রমোটারের কাছে 67.9 হতে পারে 68% স্টেক ছিল। প্রমোটার এখান থেকে 3% স্টেক ডিক্রিজ করেছে। আর এখানে যদি আপনি ডিআইআই দেখেন,
ডিআইআইও এখানে কিন্তু 10% থেকে 2% ডিক্রিজ করেছে। তো প্রোমোটার এবং ডিআইআই দু তরফ থেকে এখানে সেলিং চলছে। এখানে ফেসেছে কারা? এখানে ফেসেছে শুধুমাত্র এফআইআই এবং তার সাথে পাবলিকও কিন্তু এখানে রিডিউস করেছে। পাবলিকের থেকে রিডিউস করেছে, শুধু এফআইআই এটাকে ম্যানিপুলেট করছিল এবং এফআইআই এখানে জবরদস্ত ফেসেছে। তো যারা হায়ার লেভেলে ইনভেস্ট করেছে, আমি যে কারণে বারবার বলি কোনো কোম্পানিতে টপে ফাঁসবো না, তো যারা টপে ফেসেছে তারা এই কোম্পানিতে ফেসে আছে। কিন্তু যারা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ইনভেস্টমেন্ট করে তারা কখনোই এই ধরনের কোম্পানিতে ফাঁসবে না। তো যদি আমার পার্সোনাল ডিসিশন নিতে চান তাহলে আমি বলবো ফ্রেশ ইনভেস্টমেন্ট এখনো দেরি আছে। আর একটু এখান থেকে 30% ডাউনে গেলে আরামসে সস্তা বলতে পারবো আমি, তবে এই লেভেলে কোম্পানিকে আমি সস্তা তো বলতে পারছি না, বা আমার মতন লোক ফ্রেশ ইনভেস্টমেন্ট তো নেবে না। আর যদি আগে থেকে আপনার লোয়ার লেভেলে বাই করা থাকে তাহলে অবশ্যই কোম্পানিটাকে হোল্ড করতে পারেন। লং রানের জন্য ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল ভালো, শুধু শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের জন্য, নেগেটিভ নিউজের জন্য কোম্পানিটা ডাউন এসেছে। আর নিউজ বেসিস কোনো কোম্পানিতে আমি আজ অব্দি ইনভেস্টমেন্ট করি না, যেখানে আমি বলবো এই ধরনের কোম্পানি অ্যাভয়েড করা উচিত। নেক্সট কোম্পানিটি নিয়ে আমার কাছে কন্টিনিউয়াসলি কমেন্টস এসছে। কোম্পানির নাম হচ্ছে গুজরাট গ্যাস। তো গুজরাট গ্যাস কোম্পানিকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, কোম্পানি কি পজিশনে আছে, তো কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী কোম্পানি লাস্ট এক মাসে 20% রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট এক বছরে 18% রিটার্ন কোম্পানি প্রোভাইড করেছে, লাস্ট 5 বছরে কোম্পানি এখানে 300% রিটার্ন প্রোভাইড করেছে। তো ফ্রেশ ইনভেস্টমেন্ট আমি এখানে করতে না বলবো, তারপরে কোম্পানির ফান্ডামেন্টাল একবার দেখার প্রয়োজন আছে। যদি আমি লেফট সাইডে কোম্পানির ফিনান্সিয়াল রেশিও এবং ফান্ডামেন্টালের উপর আসি, তাহলে কোম্পানি 549 থেকে 535-এ ট্রেড করছে, তো খুব একটা ডিসকাউন্টে নেই। এবং কোম্পানি যদি আমি পি রেশিও দেখি তাহলে 29-এর পি রেশিওতে কোম্পানিটা ট্রেড করছে, যার এগেনস্টে যদি আমি কোম্পানির পিইজি রেশিও দেখি তো পিইজি রেশিও বলছে যে কোম্পানির ভ্যালুয়েশন সস্তা রয়েছে। কোম্পানির প্রোমোটারের কাছে 61% স্টেক রয়েছে। কোম্পানির রিটার্ন রেশিও যদি আমি দেখি বাম্পার লেভেলে রয়েছে, 32% আরওসি এবং 24% আরওই কোম্পানি জেনারেট করে, সুপার ডুপার রিটার্ন রেশিও কোম্পানি জেনারেট করে। ডেট কোম্পানির কাছে একদমই নেই। তো ফান্ডামেন্টাল তো একদম ফার্স্ট ক্লাস রয়েছে, কোনো অসুবিধা নেই। তো স্টক প্রাইস যেভাবে পারফরমেন্স করেছে আশা করি সেই হিসেবে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টও কিন্তু ইনক্রিজ হয়েছে। যদি আমি কোম্পানির এখানে ইয়ারলি স্টেটমেন্টে যাই, আমি একবারে ইয়ারলিটাই দেখবো, তো 7,000 কোটি থেকে এটা ডবল করে ফেলেছে। তো শেয়ার প্রাইস যে হিসেবে পারফরমেন্স করেছে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি, এটাও অ্যাভারেজ লেভেলে রয়েছে। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি লাস্ট 5 বছরে, তো 400 থেকে বাড়িয়ে 3 গুণ করে ফেলেছে, শেয়ার প্রাইসও 3 গুণ করেছে, তো কোনো অসুবিধা নেই। এখনো ঠিকঠাক লেভেলে আছে, কোনো অসুবিধা আছে বলে আমি মনে করছি না। যে হিসেবে পারফরমেন্স করেছে সেই হিসেবে রিটার্ন দিয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ ট্রেলিং 12 মান্থে অ্যাভয়েড করুন, তো ঠিকঠাক আছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এখানে একটু ডাউন ট্রেন্ড আছে। স্টক প্রাইস সিএজিআর যদি আমি দেখি, লাস্ট 1 বছরে 19%, একদমই ছোট রিটার্ন। লাস্ট 3 বছরে 12% সিএজিআর রিটার্ন। কোম্পানির রিটার্ন অন ইকুইটি এখানে হাইস্ট লেভেলে রয়েছে। শেয়ার কোম্পানির ব্যালেন্স শিটে যদি আমি আসি তাহলে একদমই নেগলিজিবল ব্যালেন্স শিট, ফার্স্ট ক্লাস ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি এবং হাইস্ট লেভেল ফিক্সড অ্যাসেটও রয়েছে, হাইস্ট লেভেল সিডব্লিউআইপি রয়েছে। তো বাম্পার কোম্পানি যেই কোম্পানিটা সাজেস্ট করেছে, সুপার ডুপার কোম্পানি সাজেস্ট করেছে, এবং কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও নেগেটিভে রয়েছে, যেটা খুব পজিটিভ সাইন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, লাস্ট 5টা কোয়ার্টারে প্রোমোটার 60%ই ধরে আছে আজ অব্দি। এফআইআই এখানে 2% ডিক্রিজ করেছে, ডিআইআই এখানে 2% ইনক্রিজ করেছে। রিটেলের কাছে 14% স্টেক ছিল, 14%ই আছে। গভর্নমেন্টের কাছে যা স্টেক ছিল গভর্নমেন্টও সেটা ধরে আছে। তো যেই কোম্পানিটা বাছাই করেছিল একদম ফার্স্ট ক্লাস কোম্পানি বাছাই করেছে, কোম্পানির ভ্যালুয়েশনও ঠিক লেভেলে আছে, কোম্পানির ফান্ডামেন্টালও ঠিক লেভেলে আছে, চাইলে ফ্রেশ ইনভেস্টমেন্টও করতে পারেন, রিস্ক আছে বলে আমি মনে করি না। তো আশা করছি এই যে 6খানা কোম্পানি আমি আপনার সাথে ডিসকাস করলাম, এই 6খানা কোম্পানিতে কোথায় কি ডিসিশন নিলে ঠিক হবে, কোথায় রিস্ক রয়েছে, আশা করি প্রত্যেকটা পয়েন্টস আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে। তারপর যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে, অথবা অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমার কাছে পার্সোনাল ক্লাসে শিখতে চান, যেখানে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন যে কোন ধরনের কোম্পানি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, কখন আপনি টপে ফেসে যেতে পারেন, কিভাবে কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস করতে হবে, কোনো কোম্পানি উপর থেকে ভালো দেখলেও ভেতর থেকে কিভাবে খারাপ হতে পারে, কিভাবে কোম্পানি আরওই ম্যানিপুলেশন করতে পারে, যে কোম্পানি আপনি দেখছেন 30% আরওই জেনারেট করছে সেটা কিন্তু কমও হতে পারে, কিভাবে আপনি কোম্পানিটাকে ধরতে পারবেন, সেসব অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।